তোমার আমার ঠিকানা রাষ্ট্রভাষা বাংলা চাই। কিন্তু ওই ভাষাকে কেন্দ্র করে 1954 সালের আন্দোলন, 1966 সালের আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের স্বাধীনতা আসে। কিন্তু এই দেশে যখন 1971 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন করতে শুরু করলো, ঠিক তখনই আমাদের ঘাড়ের উপরে এই ভারতের আগ্রাসনের চাপিয়ে বসে দেওয়া হলো। তখনই এই পদ্মা কর্ণফুলী মেঘনা যমুনা স্লোগান বিলুপ্ত করে তখনই তিনি এই দেশের একটি ভিন্ন স্লোগান দেওয়া শুরু হলো। তখন এই দেশের মানুষ পদ্মা কর্ণফুলী মেঘনা নাম ভুলে যেতে শুরু করলো। তাই দার্শনিক জায়েদ 1978 সালে 28 ডিসেম্বরে তিনি এই পদ্মা কর্ণফুলী মেঘনা যমুনা নাকি এই পিপলস পার্টি প্রতিষ্ঠা করলেন। আমি সেই ইতিহাস পড়ে বলতে চাচ্ছি, শুধু আমি বলতে চাচ্ছি যে 1971 সাল থেকে 2025 সাল থেকে 25 সাল পর্যন্ত কিভাবে এই দেশে রাষ্ট্র পরিচালনা হলো সেই ব্যাখ্যাটা একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। 1971 সালে যখন এদেশের স্বাধীনতা আসলো, তার পরপরই দেখা গেল এদেশে একটি হত্যা খুনের রাজনীতি শুরু হয়ে গেল। একটি নেতাকে খুনের মাধ্যমে এদেশের একটি সরকার পরিবর্তন করা হলো, আসলো একজন সামরিক শাসন। সেই সামরিক জান্তা আসে, তিনিও টিকতে পারলেন না, তিনিও 3 বছরের মাথায় তাকে হত্যা করা হলো। আবার ক্ষমতা পরিবর্তন হলো, আসলো আর এক সামরিক জান্তা, তিনি আসে দীর্ঘ 9 বছর এদেশের শাসন করা শুরু করলো। তিনি এদেশের 9 বছর শাসন করার পরে এদেশের মানুষ আস্তে আস্তে এদেশের গণতন্ত্রের জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে 1990-এর এক গণঅভ্যুত্থানের মাধ্যমে এদেশের এক স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এদেশের মানুষ রক্ত দিয়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারকে পতন করে আবার একটি সরকার প্রতিষ্ঠা করা হলো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সেই গণতন্ত্রের স্বপ্ন তো দূরের কথা, তখন কি দেখতে পারলাম, সেই আবার শোষণ নিপীড়ন নির্যাতন কথা। তারপরে আবার শুরু হলো আন্দোলন, তাই এই সরকারকে হটানো হলো। আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, সেও সেদিকে একই তাল ভালো শুরু করলো, তাকে হটানো হলো। 2001 সালে যখন এরা ক্ষমতা যাওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে 2 দল, তখন 2 নেত্রী 2 জায়গা ভাষণ দিচ্ছেন, একজন চট্টগ্রামে, একজন ঢাকা। তারা বলতেছে জনসভার মাধ্যম থেকে যে খুনের বদল খুন, একটির বদল 10টি খুন করো। ঠিক তখনই আমি আমার লিডার মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক মোহাম্মদ জাহিদুল হক জাহিদের কাছে গিয়েছিলাম আমি কিছু লোকজন নিয়ে। তখন আমার নেতাকে বললাম যে লিডার, ওরা তো হত্যা খুনের নির্দেশ দিয়েছে, আমরা কি বলবো? তখন দার্শনিক জাহিদ বলছিলেন যে খবরদার, কখনো তোমরা এই হত্যা খুনের রাজনীতি করতে পারবে না। আমার এখানে যদি তোমাদের থাকতে হয়, আমার নির্দেশ মতো যদি তোমরা চলতে পারো, এদেশে একটি আদর্শ সংগঠন দাঁড় করাতে হবে, এদেশের মানুষকে একটি আদর্শ প্ল্যাটফর্মে দাঁড় করাতে হবে। কারণ হত্যা খুনের রাজনীতি পরিহার করো। কারণ হত্যা তুমি যে ছেলেটিকে হত্যা করবা, সেই ছেলেটিকে, সেই ছেলেটি তোমার দেশের সম্পদ, তোমার পাড়ার প্রতিবেশী, তোমার ভাই হতে পারে, তোমার বন্ধু হতে পারে। যে ছেলেটিকে তুমি হত্যা করলা, তুমি এদেশের সম্পদকে হত্যা করলা। এবং এই ছেলে একজন টিচার হতে পারত, একজন ইঞ্জিনিয়ার হতে পারত, একজন বিজ্ঞানী হতে পারত, একজন প্রফেসর হতে পারত। কিন্তু সেই ছেলেটিকে হত্যা করে কি করা হলো? দেশ জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হলো। এইভাবে দীর্ঘ 54টি বছর তারা হত্যা খুনের রাজনীতি করে যাচ্ছে। আর এইদিকে প্রাক্তন পিপলস পার্টির নেতৃত্বে আদর্শের মাধ্যমে তিনি সংগ্রাম করে যাচ্ছেন আর দেশ জাতিকে বুঝাচ্ছেন যে আপনারা হত্যা খুনের রাজনীতি পরিহার করুন, সত্য পথে চলে আসুন। সত্য যখন আসিয়াছে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। যখন 2001 সালে এক গণঅভ্যুত্থানের মাধ্যমে পরিবর্তন করা হলো, আবার এক কেয়ারটেকার সরকার আসলো ফখরুদ্দিন। তিনি 2 বছর এদেশের শাসন করার পরে এদেশের মানুষ ভাবছিল যে এবার হয়তো আমরা একটা স্বপ্নের আলো দেখতে পারবো, আমরা এদেশের মানুষের একটি মুক্তির পথ খুঁজে পাবে। কিন্তু সেই সরকার কি করে গেছিল? একটি স্বৈরাচার সরকারকে প্রতিষ্ঠিত করে গিয়েছিল। কিন্তু যখন তিনি ক্ষমতা বসে এদেশের দুর্নীতিবাজদেরকে তিনি জেলে ভরছিলেন, তখন এদেশের মানুষ স্বপ্ন দেখছিল এবার হয়তো আমরা একটা কিছু
খুঁজে পাবো, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কি করে গেছিলেন? একটি স্বৈরাচারকে বসিয়ে দীর্ঘ 17 বছর এই দেশ জাতিকে শোষণ করে, নিপীড়ন নির্যাতন করে তিনি এই দেশ থেকে চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে।